হ্যালো ভিউয়ার্স, টিভিডি টেকনোলজির নতুন একটি টেক ভিডিও আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের ভিডিওটি অনেক অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। যারা ভাবছেন একটি অ্যাকশন ক্যামেরা কিনবেন, অর্থাৎ 20,000 টাকার নিচে একটি অ্যাকশন ক্যামেরা কিনবেন, তাদের জন্য জনপ্রিয় একটি ক্যামেরা আকাশো ব্রেভ 7। তো যারা এই আকাশো ব্রেভ 7 ক্যামেরাটি কিনবেন, তারা কেনার আগে অবশ্যই এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, কারণ এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের দেখাবো যে এই অ্যাকশন ক্যামেরাটির কিছু ভালো দিক এবং কিছু খারাপ দিক। দীর্ঘ 4 থেকে 5 মাস এই ক্যামেরাটি ব্যবহার করছি এবং ব্যবহার করার পরে আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। বর্তমান সময়ে অ্যাকশন ক্যামেরার মার্কেট দিন দিন বেড়েই চলছে এবং এই মার্কেটে অ্যাকশন ক্যামেরার চাহিদা বাড়ার সাথে সাথে আমাদের এর ক্যামেরাটি কেনার ভুলের পার্সেন্টেজ বেড়ে যাচ্ছে, কারণ আমরা না জেনে একটি অ্যাকশন ক্যামেরা ক্রয় করে থাকি এবং অ্যাকশন ক্যামেরা কেনার পরে আমরা এটা নিয়ে ভালো পারফরমেন্স পেয়ে থাকি না, কারণ আমরা প্রথমে এই ক্যামেরাটির ভালো দিক এবং খারাপ দিক সম্পর্কে আলোচনা না করে এই ক্যামেরাটা কিনে থাকি। তো আপনাদের সাথে আজকে এই ক্যামেরাটির সকল ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। তো মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখবেন। যারা এখনো আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে রাখবেন, রেখে সামনে ভিডিওটি কন্টিনিউ করবেন, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি আমরা শুরু করি। বলা হয়ে থাকে আকাশো ব্রেভ 7 নাকি গরিবের গোপ্রো, এবং এই ক্যামেরাটি আসলেই কি গরিবের গোপ্রো সেই সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। এই আলোচনাটি আমি দুই ভাগে ভাগ করেছি, একটি এর পজিটিভ দিক এবং একটি নেগেটিভ দিক। তো সর্বপ্রথম আমি কিছু এর পজিটিভ দিক সম্পর্কে আলোচনা করব। এর সর্বপ্রথম আপনাদের পজিটিভ দিক সম্পর্কে আলোচনা করতে হলে দেখতে হবে এর ডিজাইনটি। এই 20,000 টাকার নিচে, অর্থাৎ 17,000 18,000 টাকায় এই ক্যামেরাটির ডিজাইন অত্যন্তই দারুণ। এটা গোপ্রো কিলার বলা হয়ে থাকে এবং সত্যিই এটা গোপ্রো কিলার। এটা সাইজেও অনেক ছোট এবং ওজনে হালকা। দেখুন, এক হাতের ভিতরে ক্যামেরাটি রাখা যায়। তো আমি এর ডিজাইন থেকে বেশ সন্তুষ্ট এবং এর ডিজাইনটি সত্যিই অসাধারণ। দ্বিতীয় যে পজিটিভ দিকটি হলো সেটা হচ্ছে এর লেন্স। এটা এখানে 20 মেগাপিক্সেলের একটি লেন্স ব্যবহার করা হয়েছে এবং সেই লেন্সটির মাধ্যমে আপনারা খুব সহজেই 4K 30 fps এর ভিডিও ধারণ করতে পারবেন এবং ডে লাইট কন্ডিশনে এর ভিডিও সত্যি দুর্দান্ত হয়ে থাকে। 3 নাম্বার, এটি একটি 4K অ্যাকশন ক্যামেরা। অনেক অ্যাকশন ক্যামেরাতে শুধু নামেই 4K বহন করে থাকে, কিন্তু তার ভিডিও পারফরমেন্স মোটেও 4K এর মতো নয় এবং সেই ক্যামেরাগুলোর ভিডিও সত্যিই আমাদের হতাশ করে থাকে। কিন্তু এর থেকে আপনি 4K ভিডিও ধারণ করতে পারবেন এবং 4K 30 fps এ আপনারা সুন্দর সুন্দর ভিডিও ধারণ করতে পারবেন। পাশাপাশি 2.7K 30 fps, 2K 60 fps এবং 1080 90 fps এর ভিডিও ধারণ করার সুবিধা পেয়ে থাকবেন এবং এর ভিডিও সত্যি আপনি সন্তুষ্ট হবেন এবং সত্যি আপনি গোপ্রোর মতো এর থেকে ভিডিও পারফরমেন্স পেয়ে থাকবেন। 3 নাম্বার যে জিনিসটা সব থেকে ভালো লাগে সেটা হচ্ছে এটা সুপার স্লো মোশন এবং টাইমলেসের মতো দারুণ সব ফিচার রয়েছে, যার মাধ্যমে আপনি আপনার ভিডিওটি একদম সিনেমেটিক মোডে ধারণ করতে পারবেন এবং সেই ভিডিওগুলো সত্যি অসাধারণ লাগবে। চতুর্থ নাম্বারটি হলো এখানে যে 20 মেগাপিক্সেল একটি লেন্স রয়েছে, এই লেন্সের মাধ্যমে আপনারা খুব সহজেই স্টিল ফটো তুলতে পারবেন, যেগুলো আপনার দৈনন্দিন কাজে ব্যবহার করতে পারবেন। পঞ্চম যে জিনিসটি ভালো লেগেছে সেই জিনিসটি হলো এটা একটি ওয়াটারপ্রুফ অ্যাকশন ক্যামেরা এবং এটা কোনো কেস ছাড়াই আপনি 10 মিটার পানির নিচে এখান থেকে ভিডিও ধারণ করতে পারবেন এবং সেই ভিডিওটি সত্যি আপনার ভিডিওতে একটি নতুন মাত্রা যোগ করতে পারে। এবার কিছু নেগেটিভ দিক সম্পর্কে আলোচনা করব। 20,000 টাকার নিচে যতগুলো অ্যাকশন ক্যামেরা রয়েছে সেই সকল ক্যামেরায় আপনি ভালো দিক লক্ষ্য করবেন এটা আশা করা যায় না, কিছু খারাপ দিকও সেখানে বিদ্যমান এবং এই অ্যাকশন ক্যামেরাটিতেও কিছু খারাপ দিক রয়েছে। সর্বপ্রথম খারাপ দিকটি হলো এই অ্যাকশন ক্যামেরার সাউন্ড কোয়ালিটি। এখানে যে বিল্ট-ইন মাইক্রোফোন দেওয়া রয়েছে সেই মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি সত্যিই হতাশ করে। এইখানে আপনারা এর সাথে যে গিফট পাবেন যে মাইক্রোফোনটি, সেই মাইক্রোফোন ব্যতীত অন্য কোনো মাইক্রোফোনের সাপোর্ট পাবেন না। আমি অনেকগুলো মাইক্রোফোন কনভার্টার দিয়ে এখানে চেষ্টা করে দেখেছি, কিন্তু সকল মাইক্রোফোন থেকেই আমি এর থেকে রেজাল্ট পেয়েছি 0। আমি কোনো মাইক্রোফোন এখানে সাপোর্ট করাতে পারিনি। অবশ্যই আপনারা যদি কোনো মাইক্রোফোন এখানে সাপোর্ট করাতে পারেন অবশ্যই তারা কমেন্টে জানাবেন। দ্বিতীয় সমস্যাটি হলো লো লাইট পারফরমেন্স। এই ক্যামেরাতে আপনি ভালো লো লাইট পারফরমেন্স পাবেন না। এটা আসলে সত্যি যতগুলো অ্যাকশন ক্যামেরা রয়েছে, সেটা লো বাজেট হোক হাই বাজেট হোক, এটা গোপ্রোর ক্যামেরায় লো লাইট পারফরমেন্স তত একটা আহামরি ভালো হয় না এবং সেই ভিডিও অনেক বেশি নয়েজ থাকবে এবং ভিডিও কোয়ালিটি মোটেও ভালো হবে না।
তৃতীয়, আকাসো ব্রেভ 7 এর আরেকটি সমস্যা হলো এই ক্যামেরাটি দিয়ে আপনি যখন 15 থেকে 20 মিনিট ভিডিও ধারণ করবেন তখন এই ক্যামেরাটি বেশ গরম হয় এবং গরম হওয়ার ফলে আপনারা এখানে টাচ রেসপন্স ভালো পাবেন না, একটু ডিলে হয়। চতুর্থ যে সমস্যাটি হলো সেই সমস্যাটি আমাকে সব থেকে বেশি হতাশ করেছে। যখন এই ক্যামেরাটিতে 4K 30fps অথবা 2.7K 30fps এ ভিডিও ধারণ করবেন তখন সেই ভিডিওগুলো 15 থেকে 20 মিনিট ধারণ করার পরে এই ক্যামেরাটি বেশ গরম হয় এবং গরম হওয়ার ফলে এই ক্যামেরাটির যখন এখান থেকে গরমগুলো বাইরে বেরোতে পারে না তখন এই ক্যামেরার এই ডিসপ্লেটা এবং লেন্সের ভিতরে কিছু জলীয় বাষ্প জমে থাকে, যে কারণে ভিডিওর পারফরমেন্স অনেক বেশি ঝাপসা হয়ে যায়। আপনি যদি 2K 60fps অথবা 1080 90fps এ ভিডিও ধারণ করেন তাহলে এই সমস্যাগুলো আপনি তাড়াতাড়ি পাবেন না, যখন আপনি লং টাইম ইউজ করবেন হয়তো তখনই পাবেন। তো আমি সেগুলো একটু দেরিতে পেয়েছি, কিন্তু 4K 30fps এবং 2.7K 30fps এ যখন ভিডিও ধারণ করছি তখন এই সমস্যাটি লক্ষ্য করে, তখন এই ক্যামেরাটি কিছু সময় রেস্ট দিয়ে পুনরায় আবার ভিডিও চালু করতে হয়, সেজন্য আপনার বেশি সময় ব্যয় হবে। এখন আমরা এই ক্যামেরার কোন কোন দিক আরেকটু ভালো হলে এই ক্যামেরাটি আমাদের জন্য বেস্ট একটি ক্যামেরা হতো, সেটা হলো এর সাউন্ড কোয়ালিটি যদি আরেকটু ভালো হতো তাহলে আমাদের সবার পছন্দের একমাত্র এবং প্রথম তালিকায় থাকতো এই অ্যাকশন ক্যামেরাটি। এবং দ্বিতীয় নাম্বারটি হলো এই ক্যামেরাটির যদি গরম যে হিটগুলো হয়, হিট জেনারেট করে, সেগুলো যদি বের হওয়ার কোনো অপশন থাকতো তাহলে হয়তো এই ক্যামেরাটি লেন্সে এবং ডিসপ্লেতে কোনো জলীয় বাষ্প জমতো না, তাহলে আমরা সহজে এই ক্যামেরাটির ভিডিও ধারণ করতে পারতাম। সর্বোপরি বলতে চাই ভালো মন্দ নিয়েই সবকিছু, এবং 20,000 টাকার নিচে একটি অ্যাকশন ক্যামেরায় আপনি সবকিছুই ভালো আশা করতে পারেন না। 20,000 নিচে যতগুলো অ্যাকশন ক্যামেরা রয়েছে তার ভিতরে আকাসো ব্রেভ 7ই একমাত্র চাহিদার সর্বপ্রথম থাকবে এবং এই ক্যামেরাটি ভালো দিক সব থেকেই বেশি। তো এই ক্যামেরাটি আপনি চাইলেও আপনি ব্যবহার করতে পারেন, কারণ এই ক্যামেরাটির মাধ্যমে আপনি দারুণ দারুণ সব ভিডিও ক্যাপচার করতে পারেন। আপনার ডেইলি লাইফের সকল ভিডিও এই ক্যামেরার মাধ্যমে আপনি দুর্দান্ত ক্যাপচার করতে পারেন এবং সেই ভিডিও বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে আপনি সেই ভিডিওগুলো ব্যবহার করতে পারেন। তো এই ক্যামেরাটি কাদের জন্য, যারা নতুন একটি অ্যাকশন ক্যামেরা কিনবেন ভাবছেন তাদের জন্য এই ক্যামেরাটি বেস্ট হতে পারে। যারা প্রথম আপনারা একটি অ্যাকশন ক্যামেরা কিনে শিখতে চান তাদের জন্য এই ক্যামেরাটি, এবং যারা নতুন ইউটিউব অথবা ফেসবুক পেজ খুলেছেন তাদের জন্য এই ক্যামেরাটি একটি আইডিয়াল চয়েস হতে পারে। তো সর্বোপরি বলতে চাই এটা আমার অভিজ্ঞতা আপনাদের জানালাম। এখন আপনাদের মন চাইলে এই ক্যামেরাটি আপনারা একবার হলেও কিনে দেখতে পারেন। তো আজকের ভিডিওটি থেকে আপনারা যদি একটু উপকারও পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই আমার ভিডিওটির একটি শেয়ার দিবেন এবং আমার পেজটি ফলো করে রাখতে ভুলবেন না। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনার সামনে শীঘ্রই হাজির হব।